দিনে 3 কেজি ভাত খায় সাগরদিঘির জিশান, পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস। দিনে 3 কেজি ভাত খায় সাগরদিঘির জিশান, পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস। দিন আনে দিন খাওয়া পরিবারের জন্য এক অনন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে 16 বছরের কিশোর জিশান আলী। প্রতিদিন প্রায় 3 কেজি চালের ভাত খেয়ে ফেলে সে। জিশানের বর্তমান ওজন প্রায় 1 কুইন্টাল 30 কেজি। এই অতিরিক্ত খাওয়ার অভ্যাস ও ক্রমবর্ধমান ওজনের কারণে কার্যত হিমশিম খাচ্ছে তার পরিবার। জিশানের বাবা মুর্শিদ আলী একজন দিনমজুর। সংসারের দায় দায়িত্বের পাশাপাশি ছেলের চিকিৎসা ও খাবারের যোগান দিতে তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পরিবারের এই অসহায়তার খবর পৌঁছায় সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে। বিষয়টি জানার পরই এগিয়ে আসেন তিনি। শুক্রবার জিশানের বাড়িতে গিয়ে বিধায়কের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, জিশানের খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আশ্বাস দেন বাইরন বিশ্বাস। তিনি জানান, মানবিক দিক বিবেচনা করে এই পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন। অন্যদিকে জিশানের বাবা মুর্শিদ আলী বলেন, খাওয়ার ব্যবস্থা আমরা কোনোভাবে চালিয়ে নিতে পারবো, কিন্তু ছেলের ওজন দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসার ব্যবস্থা যেন বিধায়ক সাহেব করে দেন, সেই আশাই রাখছি। বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি গ্রামবাসীরাও। স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আজকে আমরা সেদিন ওই মিটিংয়ে ছিলাম, আমার পাড়া আমার সমাধানে, যে দাদা আমাদের ফেসবুকে দেখলেন, দেখার পরে এই ছেলেটা 2 কেজি প্লাস খায়, তার বাবা একটা লিভার খাটে, তো খুব গরিব মানুষ, ওর খাবারটা আপনার ভালো করে দিতে পারছেন না। তাই আমরা দেখে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললাম যে দাদা, ও একটা লিভার খাটে, শিক্ষিত ছেলে, তো আপনার ওর খাবারটা জড়ো করতে খুব হিমশিম খায়, তা আপনি যদি সব জায়গাতেই সহযোগিতা করছেন, মরা বাড়িতে আপনার কোনো কারো লাশ নিয়ে আসছেন, কার আপনার ওই সৎ কাজ হচ্ছে না থেকে সেখানে দিচ্ছেন, মসজিদে সব জায়গাতেই দিচ্ছেন, তো এই ছেলেটাকে একটু দেখলে ভালো হয়। তো দেখালাম, তো যে হ্যাঁ অবশ্যই দেবো। যে আমাকে বললো যে কিছু আর্থিক ওকে তুলে দাও, আর ভরণ পোষণ সমস্ত ওষুধ বড়ি যতদিন বাঁচবে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার দায়িত্ব নিয়ে আমাকে আজকে কিন্তু জিশানের বাড়ি পাঠালছেন, সে আমি এসেছি, আপনারা তো দেখছেন। তাই ও যতদিন বাঁচবে ততদিন আমাদের সাগরদিঘির বিধায়ক ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে।